নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগারগাঁও। ঢাকার আগারগাঁও হচ্ছে এই যে নির্বাচন কমিশনের দপ্তর বা বাংলাদেশ নির্বাচন কমিশনের সদর দপ্তর এই আগারগাঁও। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু দুটি ব্যালটে ভোট দিতে হবে বাংলাদেশের নাগরিকদের। 12 কোটির ওপরে ভোটার তারা ভোটদানের জন্য যোগ্য, অর্থাৎ বৈধ ভোটার হিসেবে ভোটার তালিকায় তাদের নাম আছে। দুটি ভোটের মধ্যে একটি হচ্ছে জাতীয় সংসদ গঠনের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা ভোট দেবেন, অর্থাৎ মানুষ নতুন সরকার গঠনের জন্য ভোট দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গণভোট, এবারের নির্বাচনে এটা সেপারেট আরেকটা ব্যালট থাকবে, যে ব্যালট পেপারে হ্যাঁ এবং না, এই যে হ্যাঁতে টিক এবং নাতে ক্রস বা নাতে টিক হ্যাঁতে ক্রস, এইভাবে মানুষ ভোট দেবেন। এই যে গণভোট, এই গণভোট বিষয়টি কিন্তু এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আপনাদের কাছে বিষয়টি সামান্য একটু ব্যাখ্যা করি যে 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং সেখান থেকে জাতীয় নাগরিক কমিটি এবং তারপর জাতীয় নাগরিক পার্টি, এই যে একটা ক্রমান্বয় এবং পরবর্তীকালে সব দল এবং সরকারের সহমতের ভিত্তিতে তৈরি হয়েছে জুলাই সনদ। সেই জুলাই সনদের মধ্যে আছে যে বাংলাদেশে যে সংবিধান সংশোধন কমিশন হয়েছিল, সেই কমিশনের যে সুপারিশগুলি, সেই সুপারিশগুলি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই জুলাই সনদের যে অন্তর্ভুক্তির ভিত্তিতে 4টি মূল প্রশ্ন এখানে রাখা আছে, যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এর পরবর্তীকালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে। এছাড়া এখানে আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের ক্ষমতার পুনর্বিন্যাস করা হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি টানা 10 বছরের বেশি কখনোই ক্ষমতায় থাকতে পারবেন না। যে কারণ শেখ হাসিনার জমানা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল যে তিনি টানা 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশে তার সরকারের যে অনাচার অবিচার, তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি একটানা 16 বছর ক্ষমতায় ছিলেন। তাই গণভোটের যে বিষয়গুলির ওপর আছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এছাড়া এর ওপরের দিকে আছে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা, এগুলি সবই কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। আর যে বড় পরিবর্তনটি, যে পরিবর্তনটা নিয়ে বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত উদ্বিগ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের যে প্রস্তাবনা, অর্থাৎ 1972 সালের যে প্রস্তাবনা, যে তৈরি সংবিধানের প্রস্তাবনায় 4টি মূল যে বিষয় আছে, তার মধ্যে থেকে 2টি বিষয় এবারের এই গণভোটের রায়ের ভিত্তিতে যদি গণভোটে হ্যাঁ ভোট নির্বাচিত হয়, তাহলে 2টি বিষয় বাতিল হবে। তা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলি তারা অত্যন্ত উদ্বিগ্ন। তারা বলছেন যে এই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে রিপ্লেস করে গণতন্ত্র বা সাম্য, এই কোনো কিছু দিয়েই কিন্তু গণতন্ত্রকে ধর্মনিরপেক্ষতাকে রিপ্লেস করা যায় না। তাদের বক্তব্য হচ্ছে এটা এক ধরনের ভাবের ঘরে চুরি হচ্ছে। তার কারণ ধর্মনিরপেক্ষতা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, কিন্তু এই ধর্মনিরপেক্ষতা শব্দটি উঠে গেলে বাংলাদেশ টোটালি একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে কিনা, এই আশঙ্কা অনেকে প্রকাশ করছেন। এটাও এবার নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আগামীকাল নির্বাচনে মানুষ 2টি করে ভোট দেবেন, এটা মানুষের নতুন অভিজ্ঞতা। মোহাম্মদ ইউনূস তিনি মানুষের কাছে আর্জি জানিয়েছেন, শেষ মুহূর্তে আর্জি জানিয়েছেন যে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিন। তাহলে যদি এই সনদগুলি পাশ হয়ে যায় নির্বাচনের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে, তাহলে তিনি বলেছেন যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশে শান্তি, প্রগতি, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। এছাড়া নির্বাচন কমিশনের তরফেও গণভোটের ব্যাপারে মানুষকে সচেতন করা হয়েছে। বারে বারে মানুষকে বলা হয়েছে যে তারা যেন গণভোটের ব্যালটেও তাদের নির্ধারিত জায়গায় তারা যেন ভোট দেন। ফলে আগামীকালের নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতিতে
একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে। সেটি কিন্তু হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের মতোই সেটি আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই গণভোট। সাম্প্রতিক অতীতে পৃথিবীতে কোনো দেশেই কিন্তু এরকম গণভোট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের সংবিধান অনেকবার বদল হয়েছে, অনেকবারই গণভোট হয়েছে, কিন্তু এই প্রথম একটা ভিন্ন ধরনের গণভোট হতে যাচ্ছে, যেখানে নির্বাচন কমিশন এবং সমস্ত দল তারা মিলে একটা কি বলা যায় যে একটা সনদ তৈরি করেছে। শুধুমাত্র বামপন্থী দলগুলি এই সনদের অংশীদারি নয়, অন্যদিকে সংখ্যালঘু সংগঠনগুলি বক্তব্য যে এই সনদ তৈরি বা সংবিধান সংশোধন কমিশনে তাদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি, ফলে তারা তাদের বক্তব্য বলতে পারেননি। ফলে এটা নিয়ে খানিকটা বিতর্কও আছে। কিন্তু এটাই দেখার যে মানুষ তারা এই যে স্বাধীনতার 54-55 বছর পর বাংলাদেশের মানুষ তাদের সংবিধানও পরিবর্তন চান কিনা সেটা প্রমাণিত হবে যদি হ্যাঁ ভোট নির্বাচিত হয়। আর যদি মনে হয় যে না, মানুষ 72-এর সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান নিজেদেরকে বা রাষ্ট্রকে, তাহলে হয়তো না ভোট জয়ী হবে। ফলে এই মুহূর্তে বিএনপি না জামাত কারা সরকার গড়বে, নাকি দুই দলের মিলিজুলি সরকার হবে, এইটা যেমন একটা প্রশ্ন, সংশয়, সন্দেহ, তেমনি গণভোটের রায় কি হবে এই নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তুমুল কৌতূহল আছে। মোহাম্মদ ইউনূসের ভাষায় গণভোটে হ্যাঁতে রায় দিলে পরে বাংলাদেশ একটা পুনর্জনন হবে বলতে গেলে, এটাই তার বক্তব্য। এখন দেখা যাক যে বৃহস্পতিবার বাংলাদেশের মানুষ কি রায় দেন। নমস্কার, ঢাকা থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।